সকাল ৮টার সময় আমাদের ট্রেন। আমরা আছি এখন শিলিগুড়ি জংশন স্টেশনে। আর এখন ঘড়িতে বাজে সকাল ৭টা ১৫। এই সময় আমরা স্টেশনে আছি। বন্ধুরা, তোমরা তো জানোই আমি কোথায় ঘুরতে গিয়েছিলাম। এই কয়েকটা দিন সেখানে ছিলাম, তো বেশ ভালোই লাগলো, খুব আনন্দ করলাম। আর আজকে বাড়ি যাওয়ার পালা। খুব সকাল সকালই আজকে ঘুম থেকে উঠে পড়েছিলাম, উঠে রেডি টেডি হলাম, জিনিসপত্র সব গুছিয়ে রেখেছিলাম আগের দিন রাত্রে। নমস্কার বন্ধুরা, সঙ্গীতার প্রতিদিনের আজকের নতুন একটি ভ্লগে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের ভ্লগটি। আর আজকে হচ্ছে সোমবার, এখন ঘড়িতে বাজে সকাল 7:30। আর এখন থেকে তোমাদেরকে সাথে নিয়ে আমি আমার ভ্লগটি শুরু করলাম। আর তোমরা দেখতেই পাচ্ছ এখন প্ল্যাটফর্মের সিঁড়ি দিয়ে আমি উঠে পড়ছি। এখন হচ্ছে ট্রেনে বসবো আমরা, তো ট্রেন প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আছে দেখতে পাচ্ছি। তো চলো আমরা ট্রেনে উঠে পড়ি, তারপর গল্প হবে। বন্ধুরা, আমরা এখন ট্রেনে উঠে পড়লাম। কয়েকদিন ঘোরাফেরার পরে শরীরটা খুবই ক্লান্ত হয়ে গেছে। তবে বন্ধুরা, আজকে আমরা সিট পেয়েছি, সেই দিক থেকে কোনো অসুবিধা নেই। যেদিন এখানে এসেছিলাম সেদিন আমরা সিট পেয়েছিলাম না প্রথমে, সেখানে খুব মানে অসুবিধা হয়েছিল। আর সেদিনটা খুবই গরম ছিল, মেয়েটাও খুব অসুস্থ হয়ে গেছিলো। তো বন্ধুরা, আমি কয়েকদিনের ঘোরাফেরার ভিডিও সবই তোমাদেরকে দিয়েছি। তোমরা প্লিজ আমার চ্যানেলে গিয়ে দেখো সেই ভিডিওগুলো, কোথায় কোথায় ঘুরলাম, কী করেছি না করেছি সব কিছুই তোমাদেরকে দেখিয়েছি। আর ট্রেনের মধ্যে বসেই আমি সেই ভিডিওগুলো এডিট করছিলাম। তো ফাইনালি আমরা এখন বাড়ি পৌঁছালাম। বাড়িতে এসে একটু স্বস্তি মনে হচ্ছে। যেখানেই থাকি না কেন, নিজের বাড়ির মতন শান্তি তো আর কোথাও নেই, তাই না? কত গাছ লাগানো হয়েছে। আর বন্ধুরা, আমরা দুপুর 2টোর সময় বাড়িতে এসে পৌঁছালাম। তো আমরা বাড়ির বাইরে দাঁড়িয়েছিলাম, তখনও তালা খোলা হয়নি। তো আমরা চারপাশটা ঘুরে একটু দেখলাম যে কতগুলো গাছ লাগানো ছিল, কিছু কিছু গাছ মরে গেছে, তো সেই সবই দেখছিলাম। মন্দির পরিষ্কার করছো? হ্যাঁ, কালকে বাড়িতে ছিলাম না, একদম সব নোংরা ধুলায় ভর্তি হয়ে গেছে। তাই ঝাড় ঝাঁটা দিচ্ছি, গোটা ঘর মুছবো। ফুলগুলো পড়ে গেছে এই কয়দিন, এগুলো সব ছাড়লাম। সোমবার দিন বাড়ি ফিরে আসার পরে আর কিছু তোমাদের সাথে শেয়ার করতে পারিনি, শরীর তো খুবই ক্লান্ত ছিল। আর বাড়িতে এসে ঝাড়ঝাঁটা দেওয়া, বিছানা টিছানা পরিষ্কার করা, মানে অনেক দিন ঘরটার বন্ধ থাকলে যা হয় আর কি। কয়েকদিন তো শিলিগুড়িতে ছিলাম, ওখানকার ওয়েদার তো খুবই সুন্দর। আর বাড়িতে এসেছি, সেই আবার প্যাচ প্যাচে গরম। আর পরদিন সকালবেলা মা দুর্গার মন্দিরটা মুছে দিচ্ছিলাম, মা একটু পরে পুজো করতে ঢুকবে। আর ছেলেকেও সকালবেলা পড়তে বসিয়ে দিয়েছি। তো আমার বরের আবার খুব খিদে পেয়েছে, তো বলছে যে কিছু বানাও। তো বাড়িতে ছিল কিছু পাস্তা, তো সেই পাস্তাগুলোকে ভালোভাবে সেদ্ধ করে নিয়ে আলু পেঁয়াজ বানিয়ে নিয়ে সেই পাস্তা করছি। আর ছিল কিছু সামান্য পরিমাণে ম্যাগি, তো ম্যাগি মশলা দিয়ে দিয়েছি এর মধ্যে। আর ম্যাগিও সিদ্ধ করে নিয়েছি, এই যে দেখো। তো এর মধ্যে দিয়ে দিলাম, তো পাস্তা ম্যাগি দুটো মিলেমিশে একাকার করে এখন আমি রান্না করছি। কারণ খুবই খিদে পেয়েছে সকালবেলা, এখন তো কিছু খেতেই হবে, সেই জন্য বাড়িতে যা ছিল তো সেটা দিয়েই আজকে পেটটা ভরাতে হবে। আর এখানে হচ্ছে একটা সস আছে, সেটা হচ্ছে পাস্তা সস, সেই সসটাই আমি এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি, খেতে বেশ ভালো লাগবে। আর এখন আমি দিয়ে দেবো অরিগ্যানো। তো বাড়িতে যা আছে তাই দিয়ে আমি রান্না করছি, তো রান্নাটা খেতেও আশা করি ভালোই হবে। আর সত্যিকারেরই খেতে খুব ভালো হয়েছিল। আমরা তো বাড়িতে সবাই পাস্তা ম্যাগি চাউমিন এগুলো খেতে খুব ভালোই বাসি। তো আমার পাস্তা ম্যাগি মিলেমিশে একাকার করা রান্না তো কমপ্লিট হয়ে গেছে। তার উপর দিয়ে একটু পেঁয়াজ কুচি ছড়িয়ে দিলাম, আর দিয়ে দিলাম সামান্য একটু সস। তো চলো আমার বরকে দিয়ে আসি, আর আমার ছেলে খাবে এখন, দুজনকেই দিই। শুনছ নাও। আর বাবা মেয়ে দুজনেই শুয়ে টিভি মোবাইল দেখছে। আজকে হচ্ছে ভোটের রেজাল্টের দিন, সেই জন্য সেই সকাল থেকে বসে বসেই টিভি দেখছে। আর কোথাও থেকে ঘুরে বেরিয়ে আসলে তো কাজ কম থাকে না, মনে হয় যে কাজ বাড়িতে আরও বেশি থাকে। তো প্রচুর জামা কাপড় ছিল, তো সেই সবগুলো আমি কেচে নিলাম, কেচে নিয়ে এখন মেলে দিচ্ছি। তাই বাড়িতে এসে একটা দিনও রেস্ট নিইনি, ভাবলাম যে আগে জামা কাপড়গুলো কেচে ধুয়ে পরিষ্কার করি। আর কেচে ধুয়ে পরিষ্কার করলে না মনটাও শান্তি হয়, কারণ কাজগুলো যখন আমাকেই করতে হবে তাই আগে আগেই সেরে ফেলাই ভালো। তাও আজকের দিনে সব কাচাকুচা হলো না, এখনও আরও অনেক কাচাকুচা বাকি আছে। তাও বন্ধুরা, সব কাজকামগুলো তোমাদের সাথে শেয়ার করতে পারি না, যদি শেয়ার করতে যাই তাহলে ভিডিও অনেক বড় হয়ে যাবে।
তো বন্ধুরা, এই ভিডিওটা ছাড়তে আমার একটু দেরি হলো। আজকে বৃহস্পতিবার, আর আজকে আমি এই ভিডিওটা ছাড়ছি কারণ ঘুরতে গিয়ে যেসব ভিডিওগুলো করেছিলাম সেই ভিডিওগুলো ছাড়লাম। তো তোমরা অবশ্যই সেই ভিডিওগুলো দেখো, আর যদি ভালো লাগে ভিডিওগুলো অবশ্যই একটি লাইক করো আর কমেন্ট করো। আর যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। যারা পুরনো বন্ধু আগেই সাবস্ক্রাইব করেছো তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হবে পরের আরেকটি ভ্লগে।